আসসালামু আলাইকুম। আমরা মাগুরার বহুল প্রচলিত একটা হোটেলে যাচ্ছি লাঞ্চ করবো বলে। তো নামাজ পড়ে বের হলাম। তো হোটেলটা আসলেই প্রচলিত হয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে, কেন জানি না। তো চলেন যাই, বিস্তারিত জানাবো। যেটা আসলে মাগুরা শহর পয়েন্ট থেকে, মানে 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার পশ্চিমে ঝিনাইদহ রোডে রাকিব হোটেল নামে পরিচিত। যারা আপনারা জানেন, তো যারা জানেন না তারা জেনে গেলেন। কালা ভুনার জন্য বিখ্যাত একটা জায়গা। তো সেখানে আমরা লাঞ্চ করবো বলে ভাবছি আজকে। তো সাথে আমার আছে রাজু স্যার, মারুফ স্যার, 3জন আমরা। তো চলেন যাই, বিস্তারিত আসলে জানাবো কেন বিখ্যাত আর কি দেখি আছে, খেয়ে তারপরে জানাবো সবকিছু। সাথে থাকুন। সামনে এসে রাকিব হোটেল। মাত্র চলে আসলাম রাকিব হোটেল নামে পরিচিত হোটেলটা। সামনে দেখা যাচ্ছে রাকিব হোটেল লেখা আছে। আমরা কি কি তো এখানে কি জন্য কি বিখ্যাত জানি না। ঠিক আছে স্যার। তো চলেন দেখি, ভিতরে যাই, কি দেখি অবস্থা। রাকিব ভাই, আপনি রাকিব ভাই? আচ্ছা, খাইনি তারপরে ভিডিও নেবেন, ওকে? তো এই হলো সেই হোটেল। সপরিবারে আসে অনেকেই, শুধু কালা ভুনার জন্য বিখ্যাত। 3জন, সুন্দর করে দেন। হ্যাঁ, তো সেই স্পেশাল কালা ভুনা, যেটার কার্যক্রম চলতেছে অলরেডি, গরম গরম। আপনি বসে পারেন। আরো আইটেম কি কি আছে? সবজি আছে, ছোট মাছ আছে, মুরগি আছে। রাকিব ভাই, খাবার দিতে দিতে দু একটা কথা বলি। খাবার দিতে দিতে দু একটা কথা বলি। তো আমরা সেই বিখ্যাত প্রচলিত মাগুরার যে নামকরা হোটেল কালা ভুনার জন্য, তো আমরা সেই হোটেলে আসলাম। তো আমি কয় সালে খাইছি মনে নেই, তবে 120 টাকা ছিল সেই সময় খাইছি। 120 টাকা যখন ছিল, তো হয়তো কয়েক বছর আগে। তো আমার সামনে আছে রাকিব ভাই, রাকিবের সাথে একটু কথা বলবো। তো রাকিবের কাছে আমার কাছে প্রশ্ন যে বিখ্যাত হওয়ার পিছনে মানে আপনি প্রথমে কি শ্রম দিতেন? হ্যাঁ, এখন আপনি নিজেই ম্যানেজিং দায়িত্বে আছেন, তাই না? কারণ এখন আপনার দায়িত্ব অনেকেই। এখন খাওয়া একটু কম থাকে, আমি আচ্ছা আচ্ছা, তাহলে এসে রাকিব ভাই, আচ্ছা, এটা কেন বিখ্যাত হলো একটু জানাবেন, দু একটা কারণ? বা এখানে মাগুরাতে তুজাল প্রথমত আমরাই শুরু করি। আচ্ছা, মাগুরাতে আগে তুজাল চিনতে হয়। আচ্ছা, তুজাল, গরু গোস্ত, রসুন এগুলো আগে ছিল না, মাগুরা এরাই উদ্বোধন করেছে। কত সালের ঘটনা মনে আছে? এটা হচ্ছে আপনার এখন 24। ওটা 2010। আচ্ছা, 10 থেকে শুরু হয়। তখন আমাদের ছোট, এখন মানে কত দূর থেকে মানুষজন আসে একটু জানাবেন? আসে বিভিন্ন দূর থেকে মানুষ, জিনাদা থেকে আসে, জনর থেকে আসে, আচ্ছা, রয়্যাল থেকে আসে, খাওয়ার উদ্দেশ্য করে। মানে বিশেষ করে 1-2 জন না, পরিবার বা ফ্যামিলি, মানে বন্ধু বান্ধব? ফ্যামিলি বেশিরভাগই হলো সবাই একসাথে আসে না? শুক্রবারের দিনটা ফ্যামিলি সহ আসে, আর বেশিরভাগ অনেকেই একসাথে আসে। আবার এমনি দিন অফিস আদালত থাকে। আচ্ছা, আর একটা জিনিসটা হলো মানে এই গোশের পরিমাণ, মানে কত কেজি আপনাদের ডেইলি সেল এরকম একটা? এমনি পার ডে নরমালি লাগে আপনার শুক্রবার বাদে প্রতিদিন 70-75 কেজি। আচ্ছা, এখন নরমালি প্রাইস কত? প্রাইস হচ্ছে ভাত, গরু গোস্ত, ডাল অল কমপ্লিট 180 টাকা। 180 টাকা প্যাকেজ, তাই না? প্যাকেজ। আচ্ছা, সুন্দর। তাহলে আর নরমাল গোশ নিলে, নরমাল গোস্ত হচ্ছে যদি কেউ নিয়ে যায় প্যাকেজিং এ, প্যাকেজ আপনি শুধু গোস্ত নেন 150 টাকা। 150 টাকা। ওকে, তাহলে রাকিব ভাই, আমরা ভিডিও বিস্তারিত দেখাবো। শুরু হয়ে গেছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো আমাদের সাথে আছে রাউসের অর্থ। শুরু করেন। হ্যাঁ, শুরু করেন। এই আমাদের খাবার রেডি হয়ে গেছে অলরেডি, আমি শুরু করব। তো তাদের কথা আমি পরে শুনবো, আগে খাওয়া দাওয়া শেষ করো, তারপরে বিস্তারিত, তারপরে ভিডিও শেষ করবো।
আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন দেখি রাজু স্যার আর মারুফ স্যার কী বলে, শুনে দেখি তাদের কাছে কী দেখি অবস্থা। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আমাদের এসে একটু ভিন্ন রকম লাগছে, আগের তুলনায় অনেকটা আপডেট করছে, প্যাকেজের দামও রেট বাড়াইছে এবং এর সাথে সবকিছু মিলে আমাদের ভালো লাগছে। না, কোয়ান্টিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তুলনামূলক একজন মানুষের জন্য পরিমাণ যতটুকু এতটুকুই এনাফ। মারুফ স্যার কিছু বলেন। তিনজন একসাথে বসছিলাম, তো মারুফ স্যার খেতে এটা লেট করলো, তো কেন এত লেট হলে শুনে দেখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এসব জায়গায় যারা একটু বেশি খেতে পারে তাদের জন্যই ভালো। কৃষক যারা মাঠে কাজ করে এরা খুব খেতে পারে, এরা এসব জায়গা এসে খাওয়া এদের জন্য খুবই ভালো। আর খাবারের মানও খুব ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই খাইছি মন মতো। জি হ্যাঁ, এটা আসতে পারে, ভালো এদের জন্য। একটু অন্যরকম স্বাদ, হ্যাঁ, অন্যরকম স্বাদ, অন্যান্য হোটেল থেকে অন্যরকম স্বাদ। আপনারা যারা পারেন, হ্যাঁ শহরে এই রাকিব হোটেলে অনেক সুনাম আছে। আপনি দেখতে পাচ্ছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন এরা অধিকাংশই মানুষ পেলাম শহরের থেকে আসছে এই জায়গা খেতে। হ্যাঁ, বন্ধু বান্ধব সহ সবাই আপনার এই পরিমাণে বেশি, সবাই একসাথে জোট করে আসে, এরকম মানুষই বেশি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা রওনা করবো। তো এটা হলো শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে জিনেদা রোডে সাজেরা ঢাল, সেখানে। তো আজকে পর্যন্তই, দেখাচ্ছে আবার কোনো এক পর্বে। তো আপনারা চেক করে দেখতে পারেন, যেহেতু আশেপাশে যদি থাকেন তো আশা করি ভালো লাগবে।